ওয়েল, আপনারা যারা অ্যাডোব প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিট করেন আর বিশেষ করে যারা নতুন তারা একটি প্রবলেম হয়তো সামটাইমস ফেস করে থাকেন। সেটা হচ্ছে, ধরুন আপনি একটি সিকোয়েন্স নিয়েছেন যেটা হচ্ছে 16:9 অথবা 1920/1080 এবং এই সিকোয়েন্সের ভেতরে আপনার যখন 16:9 রেশিওর কোনো ফুটেজ ইম্পোর্ট করছেন সেটা ঠিক আছে, বাট যখন অন্য কোনো রেশিওর ফুটেজ ইম্পোর্ট করছেন সেটা হতে পারে 1:1 অথবা 9:16, হোয়াট এভার ইট ইজ, আপনারা যখন ইম্পোর্ট করছেন আইদার সেই ফুটেজটি জুম হয়ে রয়েছে অথবা ফুটেজের উপরে নিচে বা ডানে বায়ে আপনারা ব্ল্যাক ফ্রেম দেখতে পাচ্ছেন। তো এই প্রবলেমটি কিভাবে সলভ করবেন? ওয়েল, সো এটাই আজকের ভিডিওর মূল বিষয়। আমি সালাউদ্দিন আহমেদ রাজু আপনাদের সাথে শেয়ার করব ডিফারেন্স বিটুইন ফিট টু ফ্রেম অ্যান্ড ফিল ফ্রেম। তো অ্যাডোব প্রিমিয়ার প্রোতে আমরা প্রথমে একটি সিকোয়েন্স নিয়ে নিয়েছি যেটার রেশিও হচ্ছে 16:9। তো এখন আমরা 16:9 একটি ফুটেজ যদি ইম্পোর্ট দিই অথবা 1920/1080 একই কথা, তো আমরা ফুটেজকে যদি ইম্পোর্ট দিই আমরা দেখব এই ফুটেজটি খুব সুন্দরভাবেই আমার ফ্রেমের মধ্যে কিন্তু ফিল হয়ে গিয়েছে। আমি সাউন্ডটি একটু অফ করে নিলাম। তো আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে কিন্তু ফুটেজটি সেট হয়ে গিয়েছে। বাট আমি যদি অন্য কোনো রেশিওর একটি ফুটেজ নিই, লাইক 9:16, যে আমার সিকোয়েন্স ছিল 16:9, বাট আমি এখন ফুটেজ দেবো 9:16, যেটা হচ্ছে শর্টস বা রিলসের জন্য প্রযোজ্য। সো এটা হতে পারে 1:1 বা অন্য যে কোনো কিছু। তো আমি যদি 9:16 ফুটেজ নেই তাহলে দেখব আমার ফুটেজটি কিন্তু সাইড দিয়ে এরকম ব্ল্যাক ফ্রেম চলে এসেছে। আর এইটাকে এখন আমরা কিভাবে সলভ করব? সো আর এটা সলভ করবো আমি শুরুতেই বলেছি ফিট টু ফ্রেম অথবা ফিল ফ্রেম, এই দুটো অপশনের মাধ্যমে। তো আমি যদি ফুটেজটা সিলেক্ট করি দেন রাইট বাটন প্রেস করি, এখান থেকে আমরা প্রথমে দেখতে পারবো ফিট টু ফ্রেম। তো আমি যদি ফিট টু ফ্রেম দিয়ে দেখি কি হয়, তাহলে দেখবো আমার ফুটেজটি কিন্তু ফ্রেমের মধ্যে ফিট হয়ে গিয়েছে। লাইক আগে ছিল ফুটেজটি এরকম একটু জুম হয়েছিল, বাট আমি যখন রাইট বাটন প্রেস করে এখান থেকে ফিট টু ফ্রেম দিয়ে দিলাম, আমার ফুটেজের মধ্যে পারফেক্টলি ফুটেজটা ফিট হয়ে গিয়েছে। বাট যেহেতু রেশিও চেঞ্জ হয়ে গিয়েছে, আমার সিকোয়েন্স ছিল 16:9 আর ফুটেজটা হচ্ছে 9:16, যার কারণে সাইড দিয়ে এরকম ব্ল্যাক ফ্রেম চলে এসেছে। সো আপনি যদি ব্ল্যাক ফ্রেম না চান এবং সম্পূর্ণ ফুটেজটিকে আসলে ফ্রেমের মধ্যে ফিল করে দিতে চান, দেখেন কথার মধ্যেই কিন্তু বোঝা যায়, যদি আপনি ফিল করে দিতে চান তাহলে ফিল ফ্রেম দিয়ে দেবেন, তাহলে ফুটেজটি ফিল হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার ফুটেজটা হয়তো রিপজিশন করা লাগতে পারে, কেননা ফুটেজটা যদি খেয়াল করি দেখব ক্রপ হয়ে রয়েছে। সেক্ষেত্রে আমরা ইফেক্ট কন্ট্রোলে চলে যাব। তো ইফেক্ট কন্ট্রোল যদি খুঁজে না পান তাহলে উইন্ডোজ থেকে এখান থেকে ইফেক্ট কন্ট্রোল অপশনটা জাস্ট কোথায়, ইফেক্ট কন্ট্রোল অপশনটা জাস্ট টিক দিয়ে দেবেন, তাহলে ইফেক্ট কন্ট্রোল অপশন চলে আসবে। এইখান থেকে আমি পজিশনটা আমার মতো করে আপ ডাউন করে দিতে পারবো। তো আশা করি ফিট টু ফ্রেম আর ফিল ফ্রেম এই দুটার মধ্যে আসলে বেসিক কী পার্থক্য সেটা আপনারা বুঝে গিয়েছেন। তবে আমি আপনাদেরকে আরেকটা জিনিস সাজেস্ট করব, আপনারা যদি অ্যাডোব প্রিমিয়ার প্রোর বেটা ভার্সন বা 2025 লেটেস্ট ভার্সন যেটা রয়েছে এটা যদি আপনারা ইউজ করে থাকেন, তাহলে কিন্তু এখন আর আপনাকে এইখান থেকে ফুটেজ সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে ফিট টু ফ্রেম বা ফিল ফ্রেম এই অপশনগুলো আর খুঁজে কাজ করতে হবে না। আপনারা চলে যাবেন প্রপার্টিজে। প্রপার্টিজ যদি খুঁজে না পান, আবার একটু অফ দ্য রেকর্ডে বলে নিই, উইন্ডোজে গিয়ে এখান থেকে প্রপার্টিজ অপশনটা জাস্ট টিক দিয়ে দেবেন। কোথায়, এই যে প্রপার্টিজ অপশনটা টিক দিয়ে দেবেন, তাহলে প্রপার্টিজ অপশনটা চলে আসবে। এটা এখানে বা এখানে যে কোনো জায়গায় আসতে পারে, আমি এখানে সেট করে রেখেছি। সো এই প্রপার্টিজের ভেতরেই কিন্তু আমরা যদি খেয়াল করি এখানে ফিল দ্য ফ্রেম আর ফিট এই দুটো অপশন পেয়ে যাচ্ছি। সো প্রপার্টিজের অনেক, আপনারা যারা অ্যাডোব প্রিমিয়ার প্রো আপডেট ভার্সন কাজ করেন, প্রপার্টিজের অনেক কাজ রয়েছে। এখান থেকে আমরা চাইলে ফুটেজকে পজিশন চেঞ্জ করতে পারবো, দেন এখান থেকে জুম করতে পারবো, রোটেট করতে পারবো, এখান থেকে আমরা বিল্ট ইন ক্রপ করতে পারবো, দেন আমরা এখান থেকে স্পিড কন্ট্রোল করতে পারবো। আবার আমরা যদি অডিও সিলেক্ট করি তাহলে এখান থেকে অডিওর গেইন কন্ট্রোল করতে পারবো। এক কথায় আমরা প্রপার্টিস থেকে কিন্তু বেশ কিছু কাজ খুবই ইজিলি করে ফেলতে পারতেছি। সো প্রপার্টিসটাকে আপনারা একটু হাতের কাছেই রাখবেন এবং আপনারা চাইলে খুব ইজিলি প্রপার্টিজে জাস্ট ফুটেজটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আন্ডু দিয়ে দিই, ফুটেজটা সিলেক্ট করবেন, প্রপার্টিজে গিয়ে জাস্ট এখান থেকে ফিল বা ফিট আপনার যেটা খুশি আপনি সেটা ইজিলি দিয়ে দিতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি কিন্তু কথার মাঝখান দিয়ে প্রপার্টিজ সম্পর্কেও টুকটাক একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি। সো আমার নেক্সট কন্টেন্ট আসলে প্রপার্টিজ নিয়ে থাকবে, যেখানে প্রপার্টিজের আসলে কী কী কাজ রয়েছে, কী কী অ্যাডভান্টেজ রয়েছে বা কী কী জিনিস থাকলে ভালো হতো সেটা নিয়ে আমি একটু বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। সো চাইলে সেই কন্টেন্টটাও আপনারা দেখতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগবে জানাবেন। ফিট আর ফিল এটা নিয়ে যদি আপনাদের আরও কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে আরও ইন্সপায়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।